আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আসলাম আমাদের হেড অফিসে। আমাদের কোম্পানির হেড অফিস হচ্ছে যে অলাইয়া স্টেট, অলাইয়া টাওয়ারের অপোজিটে নার্সার্স হোটেলের সাথেই। তো হেড অফিসে আজকে একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল। সবসময় আসা হয় না হেড অফিসে। তো যেহেতু গুরুত্বপূর্ণ কাজ ছিল, ভাবছি যে কাজটাও সেরে যাই, আর আপনাদেরকে একটু আলাইয়া চিঠিটা কেমন সেটা একটু দেখাই। তো এই কারণেই আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য। আর যেহেতু আলাইয়া সিটি, এটা তো যারা সৌদি আরব আছেন বুঝতেই পারেন যে বিএপি এলাকা, এখানে একটু যানজট বেশি থাকে। তারপরেও আমরা এই মুহূর্তে আছি নার্সাস হোটেলের সামনে। নার্সাস হোটেল এক পাশে, অপোজিটে হচ্ছে যে অলায়া টাওয়ার। তো আমরা ইশারায় এতক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন সিগন্যাল ছাড়বে, আর সিগন্যাল যেহেতু ছেড়ে দিয়েছে, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের অফিসের কাজ শেষ করে চলে যাচ্ছি। তো অফিসের কাজ শেষ করে আমরা এই মুহূর্তে মার্কেটে যাব, যেহেতু আমরা মার্কেটিং জব, মার্কেটে কন্টিনিউ যাইতে হয়। তো মার্কেটে যাওয়ার পথে আমরা হাই রোড থেকে এক্সিট নিয়ে তো আলাই স্টারে আসলাম। এখন আলাই স্টার থেকে আবার হাই রোডে যাব। তো হাই রোডে যাওয়ার পথে রাস্তাগুলো অনেক জ্যামজট হয়। একটা এক্সিট আছে সামনে, এই এক্সিট দিয়ে আমরা হাই রোডে বাইরে হয়ে যেতে হবে। এটা এক্সিটটা হচ্ছে যে ডক্টর সুলাইমান হাবিব হসপিটালের সাথেই। যেহেতু এখানে একটা হসপিটাল আছে, তো এখানে একটু যানজট হবে, এটাই স্বাভাবিক, এটা বলার কিছু নেই আর। তো এই মুহূর্তে আমরা কিন্তু ডক্টর সুলাইমান হাবিব হসপিটালের সামনেই আমরা এক্সিট নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। এক্সিট নিব, আর এই এক্সিটের মধ্যে একটা ডেঞ্জারাস বিষয় আছে। এই এক্সিটের মধ্যে একটা ক্যামেরা আছে। আপনি যদি রেড সিগন্যাল অবস্থায় যদি এই এক্সিটটা ওভারটেক করেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার মোবাইলে জরিমানা চলে আসবে আপনার আকামার উপরে। আর এক্সিট যদি আপনি রেডে নাও নেন, রেড সিগন্যালে নাও নেন, কিন্তু এখানে একটা হলুদ দাগ আছে, এই দাগের উপরে দিয়েও কিন্তু যদি আপনি এক্সিট নিতে চেষ্টা করেন, তাও কিন্তু এই ক্যামেরা চলে আসবে। অর্থাৎ ফুল কেয়ারফুলে কিন্তু এই এক্সিটটা নেওয়া লাগে। এই যে দেখেন অনেকগুলা গাড়ি সিরিয়াল ধরে সারিগতভাবে যাচ্ছে, কিন্তু আমি একটু সিরিয়াল বাইরে যাচ্ছি, কারণ আমি অফিসে অনেক লেট হয়েছে, মার্কেটে যাইতে হবে আমার নির্ধারিত টাইমের আগে। তো এই কারণে আমি একটু পলিসি করে আমি আর লাইনে না দাঁড়িয়ে আমি লাইন থেকে বের হয়ে ডাইনে সামনে চলে যাচ্ছি। আর সামনে যেতে যেতে একটা সময় অনেকটা সামনে চলে যাচ্ছি, যে লাইনটা ছিল অনেক বিশাল, প্রায় 1 কিলোমিটারের মতো ছিল এই গাড়ির সিরিয়ালগুলা। তো যেহেতু এত ওভার সিরিয়াল, আমি আর পিছে না থেকে আমি একটু মার্কেটিং করে অফসাইড নিয়েই কিন্তু আমি একদম ইশারার কাছে চলে আসছি। যেহেতু আমার মাথায় থাকতে হবে যে এখানে হলুদ দাগ ক্রস করা যাবে না এবং লাল সিগন্যাল ক্রস করা যাবে না। তো তো মাথায় এই জিনিসটা অলওয়েজ রাখতে হবে, একটু কেয়ারফুলি আমি আস্তে আস্তে সিরিয়ালে ঢুকার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গাড়ি আমার মতো সিরিয়াল অমান্য করেই চলে আসছে। তো বিষয়গুলা আসলে সিরিয়ালটা অমান্য করেছি, কিন্তু ভুলটা আমার হয়েছে, কিন্তু ভুলটা এই কারণেই করছি শুধু যে আমার টাইমের ভিতরে মার্কেটে যাইতে হবে, একটু ইমার্জেন্সি ছিল তাই। আমি কিন্তু কন্টিনিউ এরকম ভুল করি না। তো এই যে আস্তে আস্তে আমি সিরিয়ালের ভিতরে ঢুকার চেষ্টা করতেছি আমার গাড়ির সিগন্যাল দিয়ে। তো এই যে দেখতেছেন আমি ইনশাল্লাহ সিরিয়ালের ভিতরে ঢুকে গেছি। এই যে ক্যামেরাটা সামনেই, আমি এই যে ক্যামেরা হলুদ সিগন্যাল চলে আসছে, আমি এই মতো যাইতে পারবো না, অর্থাৎ লাল সিগন্যালও চলে আসছে, এই মতো যাইতে পারবো না। যখন হলুদ লাল দুইটাই কেটে আবার সবুজ আসবে, তখন আমি সামনের দিকে অগ্রসর হতে পারবো। তো দেখতেছেন যে উপরে ক্যামেরাগুলা ফিলারে, এই ক্যামেরাগুলাই কিন্তু এই আপনার
এই গাড়ি এবং আপনার ছবি সহ এই ক্যামেরাগুলাই নিয়ে যাবে। আর নিয়ে দেখা গেছে যে সাথে সাথে আপনি কতটুকু ওভারটেক করছেন, কি রং করছেন, এই জিনিসগুলো বিশ্লেষণ করে আপনার উপরে একটা জরিমানা চাপাই দেবে। অতএব এগুলা থেকে কেয়ারফুলে থাকা উচিত এবং কেয়ারফুলে থাকবেন যারা সৌদি আরব এবং দেশে বিদেশে যে যেখানেই গাড়ি চালান, খুব কেয়ারফুলে থাকবেন। কারণ চিন্তা করবেন যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই জিনিসটা মাথায় রেখেই কিন্তু আপনারা গাড়ি ড্রাইভ করবেন এবং যত ব্যস্ততায় থাকে, যে ব্যস্ততা থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমাদের জীবন মান সামনের দিকে নিয়ে যেতে হবে। আর যেহেতু জীবনের মান এবং জীবনের গতি সামনের দিকে নিয়ে যাবেন, কিন্তু কারো ক্ষতি করে জীবনের গতি সামনের দিকে নেওয়ার চেষ্টা করবেন না। কারণ প্রকৃতি কাউকে ছাড় দেয় না, হয়তো আল্লাহ সাময়িক সময়ের জন্য ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। তো আপনারা আসলে সবাই আমার ফ্রেন্ড, আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবং আপনারা কমেন্টে আপনাদের মতামত প্রকাশ করবেন যে আমার এই ভিডিওগুলা কেমন হয় এবং আরও কেমন হওয়া উচিত। নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত প্রকাশ করবেন। আমি এই আশা ব্যর্থ রাখি আপনাদের কাছে। আর আপনারা আমার জন্য সবসময় দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে দেশ এবং বিদেশ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যেন আপনাদের মাঝে আমি ভিডিও করে আপনাদেরকেও দেখাতে পারি এবং আমি নিজেও কিছু শিখতে পারি, আপনাদেরকেও কিছু আউট নলেজ দিতে পারি রোড এবং কোন কোন জায়গায় কেমন কি আসে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে। তো আজকের এই ভিডিওটা আমি আসলে এখানেই সমাপ্তি করতে চাচ্ছি। সবাই কমেন্টে মতামত প্রকাশ করবেন, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।